দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজান। এখন আমরা কথা বলবো হচ্ছে ডে 2 অফিসিয়াল মাল্টিপ্লেক্স কালেকশন। ভাই, মাল্টিপ্লেক্স কালেকশনে তো শুনেছি কোনো জল টল মেশানো হয় না। মাল্টিপ্লেক্স কালেকশন যদি এরম ভয়ঙ্কর হয়, আমি জাস্ট কিছু বলতে চাই না। ভেরি গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত তোমাদের সবাইকে। আজকে তুফান ডে 3। ইয়েস, বাংলাদেশ বক্স অফিসে তাণ্ডব চলছে। টিকিট পাওয়া যাচ্ছে না, 3-4 দিন ধরে টানা চলছে একটা তাণ্ডব। তো কালকে তোমাদেরকে সমস্ত আপডেট দিয়েছি। এখন তোমাদেরকে বলবো যে দুষ্টু কোকিল শুনে নিলাম বস। দুষ্টু কোকিল, সরি ফর দ্য নয়েজ, কারণ আমার এই মাইকটা ইউজ হচ্ছে না, ঠিক আছে? আমি মাইকটা অর্ডার দিয়েছি, মাইকটা আসুক, তারপরে আমি বেটারভাবে তোমাদেরকে এগোতে পারবো। বাট আমি দুষ্টু কোকিল শুনে নিলাম, সেটাও দেখাবো তোমাদেরকে। ক্রেজ দেখাবো তুফানের, তা নাহলে কি মজা জমে। ক্রেজ দেখাবো, তার সঙ্গে সঙ্গে বক্স অফিস কালেকশনের কথাটাও বলবো। তো বন্ধুরা, প্রথম যে কথাটা বলা সেটা হচ্ছে সিনেবাস পেজটি। তারা কিন্তু অফিসিয়ালি বক্স অফিসের ডেটা দিয়ে দিয়েছে। ঈদের দ্বিতীয় দিনে দুপুরে স্টার সিনেপ্লেক্সের জ্যৈষ্ঠ বিপণন কর্মকর্তার মেজোভার আহমেদ চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করে বলেন, 20 বছরের সব রেকর্ড ব্রেক করে তুফান সিনেপ্লেক্সের সর্বোচ্চ 47টি শো পেয়েছে। প্রতিনিয়ত শো বেড়েই যাচ্ছে। মাত্র 2 দিনের দর্শকের চাপে যে চাপ আমরা অনুভব করি, 2-4 দিনের মধ্যে শো সংখ্যা কত পৌঁছয় তা এখনও বলা যাচ্ছে না। এর আগে কোনো বাংলা সিনেমা এতগুলো শো পায়নি। এক্ষেত্রে তুফান দর্শকের মাধ্যমে নতুন রেকর্ড করছে চ্যানেল আই অনলাইন। এটা কিন্তু পরিষ্কারভাবে লিখে দেওয়া হয়েছে বন্ধুরা। এই যে এখানে পরিষ্কার লিখে দেওয়া হয়েছে ওদের পক্ষ থেকে। এবার আসল বক্স অফিসটা ওরা যেটা লিখেছে সেটা হচ্ছে তুফান শুধুমাত্র মাল্টিপ্লেক্সে গ্রস কালেকশন ডে 1 42 লাখ টাকা বন্ধুরা, দেখতে পাচ্ছ, এবং ডে 2 72 লাখ টাকা বন্ধুরা। এইটাকে যদি যোগ করি তাহলে 1,10,00,000 টাকার ওপরে কালেকশন হচ্ছে বন্ধুরা। 1,12,00,000 14 লক্ষ টাকার মতন কালেকশন হচ্ছে, হুইচ ইজ আমেজিং। মানে এটা জাস্ট মানে আনবিটেবল একটা বক্স অফিস কালেকশন অফ মানে ঈদ, এটা মানতেই হবে ভাই। বাংলাদেশের তাণ্ডব মাচিয়ে দিয়েছে ভাই, বাংলাদেশের তাণ্ডব মাচিয়ে দিয়েছে। এখানে আমি একটুখানি বিএমআর পেজটার দেখবো, কারণ ওরাও খুব ভালো বক্স অফিস দেয়, এই জন্য ওদেরটাও দেখবো। ওরাও কিন্তু এটাই দিয়েছে যে তুফান ডে 2-তে 60 লক্ষ টাকা, এই যে 72 লক্ষ টাকা ছিল দেখলে তো, একটু নানান জিনিসপত্র হচ্ছে। বাট বিএমআরকে আমি একটু বেশি বিশ্বাস করি। আজকে 3 ঘন্টা আগে ওরা পোস্ট করেছে, এই দেখো এটা ওরা লিখে দিয়েছে। এবং ওরা লিখেছে যে স্টার সিনেপ্লেক্স থেকে বসুন্ধরা সিটি থেকে 10,79,750 টাকা। আচ্ছা, তারপরে হচ্ছে এটা কি সীমান্ত থেকে 10,33,200 টাকা। যাই হোক, এগুলো মানে অকুপেন্সি রেট, এগুলো আর আলাদা করে বোর্ডে সময় নষ্ট করে লাভ নেই। টোটাল অ্যাপ্রক্স গ্রস হচ্ছে ডে 2 এর 60 লক্ষ টাকা বন্ধুরা, 60 লক্ষ 60 ল্যাক্স বন্ধুরা। এইটা টোটাল অ্যাপ্রক্স ডে 2 এর। এবং ডে 1 এর কত, ঠিক আছে, হাইয়েস্ট হিস্টোরিক্যাল ডে 2 এটা বলে দেওয়া হয়েছে। এই দেখো পরিষ্কার লিখে দেওয়া হয়েছে হিস্টোরিক্যাল ডে 2, এটা কিন্তু লিখে দেওয়া হয়েছে বিএমআরের পেজ থেকে অফিসিয়ালি। এবং এছাড়াও বাকি মানে ডে 1-এ কত ওরা বলছে একবার চেক আউট করে নিয়ে। ওরা খুবই অথেন্টিক কালেকশন দেয় আর কি, যেহেতু। তো যাই হোক, আমরা একটুখানি চেক করে নিই যে ডে 2-তে ওরা কি বলছে, মানে সরি ডে 1-এ ওরা কি বলছে। তো বিএমআরের ডে 1টা আমি দেখতে পাচ্ছি না, আসলে এত পোস্ট করেছে যে ডে 1টা আমি দেখতে পাচ্ছি না। জাস্ট বাকি ছবিগুলো তো সেভাবে চলছে না, সেটা তো আমরা জানি, সেটাই তো স্বাভাবিক। শাকিব খানের ছবি এলে বাকি ছবি চলে না, এটাই একদম সত্য কথা আর কি। তো বিএমআরের ডে 1 আমি দেখতেই পাচ্ছি না কোথাও। যাই হোক, হ্যাঁ, তুফান ডে 1, এই তো ডে 1 হিস্টোরি হাইয়েস্ট ডে 1 মাল্টিপ্লেক্স কালেকশন ইন বিডি 28 লক্ষ টাকার কালেকশন এটা দেখাচ্ছে। এরা বলছে বিএমআর 23 ঘন্টা আগে পোস্ট করেছে, দেখো 28 লক্ষ টাকার কালেকশন এটা বলছে। তো বন্ধুরা, 28 লক্ষ টাকা প্লাস আমি যদি 60 লক্ষ টাকা ধরি, তাও কিন্তু সেটা 90 ল্যাক্সের কাছাকাছি যাচ্ছে। মানে রাজকুমারের ক্রেজি কালেকশন দেখো, রাজকুমারের ডে 1 কালেকশন ছিল 12 লক্ষ টাকা, সেখানে তুফানের ফার্স্ট ডে কালেকশন হয়েছে 28 লক্ষ টাকা, হুইচ ইজ অ্যামেজিং। এবং নিয়ার অ্যাবাউট আমি এটা বলতেই পারি 1 কোটি ছাড়ালো তুফান, হুইচ ইজ মানে জাস্ট ভাবনা চিন্তার বাইরে। আর এটা তো হওয়ারই ছিল ভাই। কালকে রাত্রেবেলা আমি তোমাদেরকে দেখিয়েছি ভাই, গেট ভেঙে লোক ঢুকছে, পিল করে লোক ঢুকছে। আমি ওটা আবার দেখাবো তোমাদেরকে একটু। রায়ান রাফির পেজ খুলি, রায়ান রাফি তো নিজেই সব কিছুর মানে কাণ্ডারি, আমাদেরকে আর চেষ্টাই করতে হচ্ছে না অন্য কিছু করার। রায়ান রাফি নিজেই দেখাচ্ছেন আমাদেরকে। ফার্স্টে আমরা দুষ্টু কোকিল গানটা একটু শুনবো। হ্যাঁ, দুষ্টু কোকিল ডাকে রে, রায়ান রফি নিজেই দিয়েছেন, কনগ্রাচুলেশন ভাইয়া, ইটস অসম। দুষ্টু কোকিল নিয়ে রায়ান রফি নিজেই শেয়ার করেছেন, যে কারণে আমি
নাচো ভাই, আলাদা লেভেলের শাকিব খানের পাওয়ার, আলাদা লেভেলের। দারুণ হয়েছে, দারুণ দারুণ। এবং ভিজুয়াল মিমিকে কি লাগছে, আর শাকিব খান যেভাবে তাকিয়ে আছে ভাই, লাইফ কেরিয়ারের বেস্ট পারফরমেন্স দিয়েছে। ভাই কি গানটা বানিয়েছে, ভাই হলে কারা নাচছো বলো তো এই গানটা শুনে, জাস্ট লিটারালি ফাটিয়ে ফাটিয়ে হয়েছে, ফাটিয়ে। এবং এখানে দেখো ঢাকার সিঙ্গেল স্ক্রিন দেখো দেখো দেখো, সেনা অডিটোরিয়ামে গিয়ে যাওয়া হয়েছিল, সেখানে দেখো আলাদা লেভেলের ক্রেজ, আলাদা লেভেলের ক্রেজ, চিৎকার দেখো ভাই সাব, আলাদা লেভেলের সেনা অডিটোরিয়াম। বন্ধুরা এবার দেখাই রাত্রির বেলা, ভাই এটা কি, এ তো জনজোয়ার পুরো, তুফান তুফান ভাই সাব, ভাই সাব একটা সিনেমা, এটা তো মানে সিনেমা না, ইতিহাস তৈরি করে দিয়েছে ভাই সাব। লোক দেখো বন্ধুরা, তুফান তামান্না ডিজিটাল সিনেমা হল সৈয়দপুর, 3টে শো, রাত্রি 3টে শো বন্ধুরা, রাত্রি 3টে। এ কি ভাই, রাত 3টের শো, তোমরাই দেখো বন্ধুরা। এ রে ভাই, কে রে এরা ভাই, ভাই তোমরা তো পাগল ভাই, তোমরা তো আসল অডিয়েন্স, তোমরাই তো আসল শাকিব খানকে আরো বড় মেগাস্টার বানিয়ে দেবে ভাই। আলটিমেট তোমাদের জন্য সবকিছু হচ্ছে বস, তোমরাই আলটিমেট ভাই। এগুলো দেখাতে পেরেও আমার ভালো লাগছে যে বাংলা ছবির ক্রেজ, তোমরা সত্যি এখান থেকে শাকিব খানকে ভালোবাসো, তোমরা দেখাচ্ছ যে ওয়াও ওয়াও দিস ইজ দ্য শাকিব খান পাওয়ার। তোমরা শাকিব খানের জন্য মারামারি, ফাটাফাটি, হল ভর্তি করে দেওয়া, জামা খুলে ওড়ানো, চিৎকার চেঁচামেচি সব করতে পারো তোমরা, আর আমি এটা দেখতে পাচ্ছি চোখের সামনে। ও মাই গড, ও মাই গড বন্ধুরা, এক একটা করে জায়গা দেখো, প্রত্যেকটা সিনেমা হলে এই রেসপন্স, প্রত্যেকটা সিনেমা হল। এটা কি রেসপন্স ভাই, পাগলা রেসপন্স তো। আর দেখো, এই দেখো ভিডিও দেখো, দেখো কাতারে কাতারে লোক ঢুকছে, গেট দিয়ে ঢোকাতে পারছে না, এত লোক ঢুকছে। কালকে আমি তোমাদেরকে ওই ফুটেজটা দেখিয়েছি যে কিভাবে লোক ঢুকছে বন্ধুরা। এ দেখো চিৎকার করছে, দেখো ও চিৎকার দেখলে না নিজেরও ভালো লাগে, একটা মন থেকে ভালো লাগে, বিনা বাংলার দর্শক, আলাদা লেভেলের খেলা চলছে ভাই। চিৎকার দেখো বিজয় টিভি কালকে করেছে, মানে আমি অবাক হয়ে যাচ্ছি। এবং রায়ান রফি এটা লিখছে যে কি লিখেছে, জি ঠিকই দেখেছেন, এটা তুফানের ক্রেজ, এটা বাংলা সিনেমার ক্রেজ, যা বাংলাদেশে আগে দেখা যায় নাই, হিসেব ক্লিয়ার নাকি ভেজাল আছে। ও ভাই কি লিখেছে, বলে হিসেব ক্লিয়ার নাকি ভেজাল আছে। ভাই দারুণ দারুণ দারুণ, হিসাব একদম ক্লিয়ার। আমরা এইটুকু বুঝে গেছি যে তুফান দুদিনে মাল্টিপ্লেক্স বক্স অফিস চেন থেকে জাস্ট 1 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে। এবার তো বলতেই হচ্ছে ভাই, 6 থেকে 7 কোটি টাকা তুফানের কাছে ডাজন্ট ম্যাটার, কারণ যেভাবে সিঙ্গেল স্ক্রিনগুলোকে দাপিয়েছে ডে 2তে, আমি দুটো জায়গা থেকেই বলছি, জাস্ট ভয়ঙ্কর, জাস্ট ভয়ঙ্কর। দুষ্টু কোকিল গানটাতে লোকে নাচছে কাতারে কাতারে, একদম রাত 3টের শোতে এরকম জনস্রোত, জনজোয়ার, জাস্ট আমি কিছু বলার নেই, আমার ভাষা হারিয়ে ফেলছি, এত ক্রেজ একটা সিনেমার, এত ক্রেজ। এবং দুষ্টু কোকিলটা আমরা এক্সক্লুসিভ রিয়াকশন করলাম অ্যাবাউট, আমি তো ইন্ডিয়া থেকে, তাই আমি কিছুই জানি না, আমি কিছুই দেখতে পাচ্ছি না, শুধু ক্রেজগুলো দেখছি আর তোমাদের দেখে হা করে, মাই গড কি লাগছে আমার দেখে, যে দিস ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার শাকিব খান। এবার তো মেগাস্টারকে মেগাস্টার বলতেই হবে, এবং ওনার থেকে বড় আর কেউ নেই বাংলাদেশে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি অ্যাটলিস্ট দেখতে পাচ্ছি যেটা, সেটাই তোমাদেরকে বলছি ভাই। এটা তো বাপ লেভেলের কালেকশন, এটা তো বাপ লেভেলের ভিড়, মানে সকাল থেকে রাত্রির 12টা থেকে রাত্রির 3টে, 6টা সেই সমস্ত শোয়ে কাতারে কাতারে লোক। তোমরা ঘুমোবে না বলছি, তোমরা ঘুমোবে না, তোমরা শুধু শাকিব খানের ছবি দেখবে। আলাদা লেভেলের ক্রেজ ভাই। তুফান এমন একটা সিনেমা হয়েছে না, দর্শক ইগনোর করতে পারবে না এই ছবিটাকে। এবং দেখো বাকি ছবিগুলোর কালেকশন 2 লাখ 3 লাখ এরকম করে কালেকশন হচ্ছে, 7 লাখ খুব বেশি হলে ম্যাক্সিমাম। আর সেখানে তুফান বাপরে 60 লাখ, ও 7 লাখ হলেও 60 লাখ। দিস ইজ দ্য পাওয়ার অফ শাকিব খান, কিছু করার নেই ভাই। শাকিব খানের সিনেমা এলে ওই জন্য ভাই সবাই ব্ল্যাক ফ্যাক করে, একদম মানে ইন্ডাস্ট্রির দুর্ভোগ এটা, যে শাকিব খান ছাড়া সিনেমা চলে না একটা ইন্ডাস্ট্রিতে। ভাই শাকিব খানের সিনেমা এলে জন্য হল মালিকগুলো পাগলের মতন যেভাবে পারে টাকা কামিয়ে নেয়, যেভাবে পারে।
তোমাদেরকে আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।